পয়গম্বরের সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানগুলোকে ডাক দিয়া বলে, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির। ও সন্তানেরা, আমি এমন কোন সন্তান আমি গর্ভে ধরি নাই যে সন্তানটা বেঈমানের সামনে তাদের ঈমানটা ছেড়ে দেয়, এমন কোন সন্তান আমি ভূমিষ্ঠ করি নাই। সুতরাং যত ভয়ভীতি দেখানো হোক, বেঈমানের সামনে ঈমানটা কোনো সময় ছেড়ে দিবা না। ওই বেঈমান আবু জাহেল তার বাহিনী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলো সন্তানের সামনে খুলে ফেলে। সন্তানের সামনে যদি মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে, সন্তান হইয়া কেমন অবস্থা মনে হবে? সন্তানগুলো মনে মনে চিন্তা করে, হায় এখন যদি মাটিটা গর্ত হয়ে যাইত, গর্তের ভিতরে চলে যাইতাম, এমন দৃশ্য যেন আমার চোখে না পড়তাম। সিরাত ইবনে হিশামের বর্ণনা, সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের 261 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে। বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 3য় খণ্ডের 228 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, গুটি সংখ্যক সাহাবায়ে কেরাম ঈমানের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কাফির বেঈমানের দলেরা সাহাবীদের উপরে নির্মম নির্যাতন শুরু করে দেয়। মুসলমানদের রক্তে জমিনটা লাল হয়। যেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে, যেখানে কালিমা পড়ে, সেখানে বেঈমানের দল তাদের উপরে নির্যাতন শুরু করে দেয়। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ঈমানের জন্য শাহাদাত বরণ করেন একজন নারী সাহাবী, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পর্দার অন্তরালের মা ইসলামের জন্য কতটুকুন কোরবানি করেছিলেন নবীর মহিলা সাহাবীরা। আজকে তো আমরা সাধারণত ঈমানের বেলায় ঈমানের পরিচয় দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি না, শরীয়তের ফরজ পর্দা আমরা সঠিকভাবে আদায় করতে পারি না, ইসলামের উপরে আমরা থাকতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, ঈমানের জন্য তারা জীবনটা বিলিয়ে দেয়। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যায়। আবু জাহেল মক্কার লিডার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ঈমানটা ছেড়ে দাও, নতুবা তোমার অবস্থা বড় খারাপ হবে। আল্লাহর পয়গম্বরের মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট জানায় দিলেন, যে কালিমা গ্রহণ করেছি সেই কালিমা কোশ্চিন কালেও ছাড়া যাবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টা খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হলো। তার সন্তানগুলো তার সামনে ডাক দিয়া বলে, ও সুমাইয়া, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক। সন্তানগুলোকে ডাক দিয়া বলে, ও সন্তানেরা, তোমরা কি ঈমান ছেড়ে দিবা, নাকি তোমাদের সামনে তোমাদের মার শরীর থেকে বস্ত্রগুলোকে আলাদা করে ফেলব, তোমাদের মার শরীর থেকে কাপড়কে আলাদা করে ফেলব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা বড় টেনশন, বড় পেরেশান। একদিকে হলো ঈমানের প্রশ্ন, আর একদিকে হলো বেঈমানের দল মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলবে। আমি সন্তান হইয়া মার নগ্ন দেহ আমার সামনে, আমার চোখের সামনে প্রকাশিত হবে,
আমি সন্তান হইয়া এটা কোনো সময় সহ্য করতে পারবো না, সন্তান হইয়া এটা আমার সহ্য হবে না। বড় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা পড়ে যায়। পয়গম্বরের সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানগুলোকে ডাক দিয়া বলে, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির। ও সন্তানেরা, আমি এমন কোন সন্তান আমি গর্ভে ধরি নাই যে সন্তানটা বেঈমানের সামনে তাদের ঈমানটা ছেড়ে দেয়, এমন কোন সন্তান আমি ভূমিষ্ঠ করি নাই। সুতরাং যত ভয়ভীতি দেখানো হোক, বেঈমানের সামনে ঈমানটা কোনো সময় ছেড়ে দিবা না। ওই বেঈমান আবু জাহেল তার বাহিনী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলো সন্তানের সামনে খুলে ফেলে। সন্তানের সামনে যদি মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে, সন্তান হইয়া কেমন অবস্থা মনে হবে? সন্তানগুলো মনে মনে চিন্তা করে, হায় এখন যদি মাটিটা গর্ত হয়ে যাইত, গর্তের ভিতরে চলে যাইতাম, এমন দৃশ্য যেন আমার চোখে না পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাসূলের প্রিয় সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল আবারও ঘোষণা করে, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, নতুবা তোমার অবস্থা বড় ভয়ানক হবে। এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও বেঈমান আবু জাহেল, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলেছ, সন্তানের সামনে আমাকে বস্ত্রহীন করে ফেলেছ, এরপরও তোমাকে ঘোষণা দেই যে ঈমান গ্রহণ করেছি, এই একটা সেকেন্ডের জন্য ঈমান আমি ছেড়ে দিব না। আবু জাহেল ক্ষুব্ধ হইয়া পয়গম্বরের মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে একটা বিষাক্ত বর্ষা মেরে দেয়। পয়গম্বরের মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান যখন, তার লজ্জাস্থানে যখন বর্ষা দিয়ে আঘাত করে রক্ত ঝরতে থাকে, এক পর্যায়ে তীব্র যন্ত্রণায় পয়গম্বরের সাহাবী শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করেছে, এরপরেও বেঈমানের সামনে তাদের ঈমানটা তারা ছেড়ে দেয় না। সুতরাং ঈমানের জন্য আমাদের সামনে আমাদের জীবন নাশের হুমকি আসতে পারে, আমাদের জীবনটা চলে যেতে পারে, এরপরও ঈমানের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। তিরমিজি শরীফের বর্ণনা 2472 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এত পরিমাণ কষ্টের শিকার আমি হয়েছি, আমি ছাড়া দ্বিতীয় কেউ এমন কষ্টের শিকার হয় না। নবীজিকে বেঈমানের দল এত পরিমাণ কষ্ট দিয়েছে, এর চাইতে বেশি কোন পয়গম্বর, কোন মানুষ এই পৃথিবীতে কষ্ট স্বীকার করে না। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও জগৎবাসী শুনে নাও, আমার পিতাকে এত পরিমাণ কষ্ট বেঈমানের দল দিয়েছে, যে কষ্টগুলো যদি দিনের উপরে রাখা হয়, দিন সহ্য করতে পারবে না, রাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে যদি এমন কষ্ট হয়, তাহলে আপনি আমি কেমন ঈমানদার? আমাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন না, আমাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করবেন না। নবীদের বেলায় যদি এত পরীক্ষা হতে পারে,
তাহলে আপনি আমি এর বেলায় আরো কত কঠিন পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগতে পারে। শত পরীক্ষা যখন সামনে আসবে তখন আমাদেরকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সবর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পুরস্কার আমাদের জন্য জান্নাতে রেখেছে। এই পৃথিবীতে কেউ আজীবন সুখী হতে পারে না। এজন্য আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের পরীক্ষা নেন। মৃত্যুর আগ পর্যন্ত একের পর এক তাদেরকে পরীক্ষা নেই। এই পরীক্ষায় যদি তারা সফল কাম হতে পারে, উত্তীর্ণ হতে পারে, তাহলে তারা খাঁটি মুমিন।